नमस्कार सुप्रिय दर्शक, आशा करी सबाई भालो आछेन। आमी नीलकमल और बिउटी अफ नेचार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। दर्शक, आमार चैनेले एकटा आदार चाष करार जे सहज पद्धति तार एकटा भिडियो आछे। तो ताते अनेकेई आमाके फोन करेछेन, व्हाट्सएपे मेसेज करेछेन, कमेंटो करेछेन जे विभिन्न रकमेर आपनादेर कोयारि छिलो, सेटा आमी जतदूर सम्भव चेष्टा करेछि सल्व करार। जानि ना आपनादेर कतटा मनपूत हयेछे। तो तारই परिप्रेक्षिते आमी जे समयटाते आदा चाष करी आपनादेरके बोलेछिलाम जे मने राखार जोन्नो जामाई षष्ठीर समये आमी आदाटा रोपण करी। तो तार जे कि माटी हबे सेई माटिटा सम्पर्के आपनादेर कौतूहल छिलो बा आपनाराओ अनेके ওই পদ্ধতিটা অবলম্বন করতে চান। এটা শুনে আমার খুব আনন্দিত আমি। তো সেটা কি না, তার জন্য একটা আমার ভিডিও রিসেন্ট আমি আমার চ্যানেলে ছেড়েছি, আপনারা ওইটা দেখে নেবেন। ওই মাটিটাই আমি তৈরি করি এবং দেখুন এখানে আমি ওই মাটিটা রেডি করে অলরেডি রেখেছি। এইটা আমাদের জুন মাসের 1 তারিখ। আমি ওর সমসাময়িক সময় 1 তারিখ ফিক্সড 1 তারিখেই লাগাতে হবে তা নয়, 2-1 দিন আগে, 1 সপ্তাহ আগে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই মাটিটা আমি এখানে রেডি করেছি। এছাড়াও দেখুন আমি যে বস্তাতে আদাটা লাগাই, রোপণ করি, সেই রকম বস্তাও আমার এখানে আছে, এইদিকে এদিকে, এবং কিছু সিমেন্টের বস্তায় আমি ওই মাটিটা রেডি করে রেখেছি। এটা আদা নয়, আমার যে কোনো গাছের ক্ষেত্রে এটা আমি ইউজ করি। তো এইভাবে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। ওই পদ্ধতিতে আপনারা মাটিটা কিন্তু এই সময়ে রেডি করে নিন। আর মাসখানেকের মতো সময় আছে, বেশি দিন সময় নেই। মাটিটা যদি আপনারা একটু আগে থেকে রেডি করে রেখে দেন তাহলে আরও সুবিধা হয়, গাছ সেটা কুইক নিতে পারে। কারণ যে সমস্ত আপনারা ওই সার দিয়েছেন ওই মাটিতে বা দেবেন, সেইটা অনেকটা মাটির সাথে ডিকম্পোজ হয়ে যাবে। তো সেইটা গাছের ক্ষেত্রে খুবই ভালো। আর একটা ব্যাপার, এটা মাটি গেল। আর আদাটা আপনারা অনেকেই বলেন যে কোন আদাটা আমরা লাগাবো। বাজারে দেখবেন 2 ধরনের আদা পাওয়া যায়। একটা হচ্ছে কি যেটা চালানি আদা বলি আমরা, একটু মোটা হয়, ছিবড়ে হয়, সেই আদাটাকে আপনারা বাদ দেবেন। এরপরে দেখবেন কিছু বাড়ির আদা, যারা চাষিরা চাষ করে লোকাল এলাকায় আপনাদের, তাদের একটা আদা হয় একটু সরু টাইপের এবং তাতে ছিবড়ে থাকে না, টেস্টও ভালো। তো সেই আদাটা আপনারা কালেক্ট করে সেটাই এবার বালিতে দিয়ে রাখুন, হালকা হালকা জল দেবেন, দেখবেন 15-20 দিনের মধ্যে তাতে ওই ছোট ছোট চারা বেরোনোর মতো অবস্থা তৈরি হয়ে যাবে। আর আমি যেভাবে সংরক্ষণ করে রেখেছিলাম সেই আদাটা এখনো স্টিল নাও আমার বাড়িতে আমরা খাই মশলা করে, আর চারা করার জন্য আমার রাখা আছে এখনো। তো সেটার কি অবস্থা আজকে একটু আপনাদেরকে দেখাই। এইরকম একটা ছোট পাত্রে টবে আমি রেখেছিলাম। এছাড়াও আরও এইরকম গ্রো ব্যাগে আমি আছে আমার ভেতরে, সেটা ভারী হবে, বার করলাম না। এটারই আজকে অবস্থাটা আপনাদেরকে দেখাই। এটা শুকনো হয়ে গেছে বালিটা, আমি কিন্তু মাঝে মাঝে জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় বা ঠান্ডা জায়গায় ঘরের ভিতরেই রেখেছিলাম। দেখুন এই যে আদা, দেখুন এই যে এখান দিয়ে এবার এর চারা বেরোতে শুরু হয়েছে, এর এখান দিয়ে চারা বেরোতে শুরু হয়েছে। এবার এটাকে যদি আমি আরেকটু বেশি জল দিয়ে রাখি তাহলে কুইক কিন্তু আমার চারা রেডি হয়ে যাবে। দেখুন দর্শক যে কত সুন্দর আমার এখান দিয়ে এটা বেরোতে শুরু হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা জায়গাতে এখান দিয়ে এর এই সব জায়গা দিয়ে এর চারা বেরিয়ে যাবে। আর চারাটা এইভাবে সমস্ত এর মধ্যে অনেকটাই আমার আছে। দেখুন কোনো আদাই কিন্তু নষ্ট হয়ে যায়নি, পচে গেছে বা শুকনো হয়ে গেছে তা নয়। এই পদ্ধতিতে কিন্তু আপনারা যদি আদা চাষ করেন এবং বাড়িতে রাখেন, আমার এইটা তো সম্ভবত আগের ভিডিওটা আপনারা দেখেছেন, তার সময় থেকে এই সময় পর্যন্ত
দেখুন অনেকটাই সময়, এক্সাক্ট ক মাস এখন মনে নেই তো অনেকটাই সময়, কিন্তু নষ্ট হবে না, এটা এখনো থেকে যাবে এরপরে। এইভাবে আপনারা আদাটাকে সংরক্ষণ করতে পারেন, চাষ করলে ফলনও প্রচুর পাবেন। আর এই আদাটা কিন্তু সে খুব মোটা আদা নয়, যে অনেক মোটা আদা তা নয়, এইটা বীজ, আদার এই যে বীজ, এইটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে দাদা আদাটা কোথায় পাবো, ভালো উন্নত মানের আদা বলুন। আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে আমি কিন্তু এই গাছপালা সম্পর্কে আমার ডিগ্রি নেই, আমি খুব কম জানি, আপনারাও যতটা জানেন আমিও ততটা জানি। তো অভিজ্ঞতা থেকে যতটুকু হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কেন শেয়ার করি? যাতে করে আপনারাও দেখে কিছুটা উৎসাহিত হয়ে কিছু অন্তত গাছপালা লাগান, যাতে করে আমাদের পরিবেশটা ভালো থাকে। এই কারণেই আমার এই সব কিছু শেয়ার করা। তো এই বীজ অনেকেই বলেন যে 2-4টা উন্নত মানের বীজ বলুন, আমি কিন্তু জানি না কোনটা উন্নত, তার নাম কি আমার পক্ষে বলা সম্ভব নয়। যেটা সম্ভব নয় সেটা বলে দেওয়াই ভালো, ভুলভাল বলে দেওয়ার থেকে না বলাটাই ভালো। আর এটা আমি বাজার থেকেই কালেক্ট করেছিলাম, করার পর এই আদাটা কিন্তু আমার ধরুন আজ থেকে 3 বছর আগে, মানে 2টা ফলন কিন্তু আমি অলরেডি এটাতে পেয়েছি। এরপর আবার এবছর এই আদাটাই আমি লাগাবো, আর বাড়িতেও আমার চলছে। এইভাবে আপনারা প্রিপারেশন শুরু করে দিন। আমি একটু আগেই ভিডিওটা করার কারণ, যাতে আপনারা যদি কেউ এখন চাষ করেও ফেলেন কোনো ক্ষতি নেই, হবে। আর ওই সময় কেন করি, এবার অনেকের কোয়ারি ছিল যে আপনি চৈত্র বৈশাখ মাসে অনেকেই তো আদা লাগিয়ে দেন, কমার্শিয়াল আদা যারা লাগান, একদম সত্যি কথা। আর আমি কেন এটা জামাই ষষ্ঠীর দিকে পেছিয়ে নিয়ে গেলাম, তার একটা কারণ, আমি তো এটা বাড়ির জন্য চাষ করি, কমার্শিয়াল নয়। এতে করে আমার কি কি লাভ হয়? লাভটা এই হয় যে ধরুন চৈত্র মাস, বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস, এই 2.5 মাসের মতো সময় রোদে থাকছে বা ছায়াতে আপনাদেরকে এই বস্তাগুলা রাখতে হবে। আর তাতে প্রত্যেক দিন আপনাকে জল দিতে হবে। গরমে এই জল দেওয়ার একটা বিরাট সমস্যা হয়, আপনারা প্রত্যেকেই জানেন। গরমে আমাদেরও কষ্ট হয়, গাছেরও কষ্ট হয়, আর তাতে যদি আমাদের কাজটা বেড়ে যায় সেটা আরও কষ্টকর। কিন্তু জ্যৈষ্ঠ মাসে কেন না, জ্যৈষ্ঠ মাসের কিছুদিনের পরেই দেখবেন আমাদের এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সব এলাকায় মৌসুমি বায়ু ঢুকে যাওয়ার ফলে মানে বর্ষা চলে আসে। বর্ষা চলে এলে ওই খাটুনিটা অনেকটা কমে যায়। লজিকটা এইটা, অন্য কিচ্ছু না। এর সায়েন্টিফিক কারণ যে বেশি ফলন হবে তা নয়, আমাদের পরিশ্রমটা একটু কমে যায়। জামাই ষষ্ঠীর মানে ওই জুন মাসের এবছর 1 তারিখ, ওর আগে পিছুতে আপনারা যদি লাগিয়ে দেন তাহলে কি হবে না, আপনাদের এই কষ্টটা কম হবে। যারা এখন চাষ করেছেন কোনো সমস্যা নেই। আর একবারে যে ওই দিনেই আপনাদেরকে চাষ করতে হবে তা নয়, আপনারা যারা অনেক বস্তা লাগাতে চান 10টা করে শুরু করে দিন। এরপরে আমি লাগানো মানে চাষ করার পর তারপর আপনাদেরকে আবার আপডেট দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।